হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের একটি বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এইটা হচ্ছে আমাদের যে আপনারা জানেন উত্তরবঙ্গের আমাদের যেই বিখ্যাত পান বরজ রাজশাহীর যে পান, সেটা হচ্ছে কিভাবে আমরা হাতিয়ে নিয়ে যাই, নিয়ে গিয়ে কিভাবে কেনাবেচা করি সেটার একটা প্রামাণ্য চিত্র। তো এইটা ছিল দুর্গাপুর থানার এই যে কালীগঞ্জ নামক একটি হাট, যেটা ঐতিহ্যবাহী একটি হাট, অনেক পুরাতন একটি হাট। এখানে আমার শোনা কথা, আমার আব্বুর মুখের কথা, যেটা হচ্ছে আপনার আগের মানুষ এখানে, আবার হচ্ছে এই যে ধোসা নামক এখানে একটা বাজার আছে, এগুলো অনেক প্রাচীনতম একটি হাট। এগুলোতে পান নিয়ে যেতেন আগে অনেক কষ্ট করে। তো এখন যোগাযোগ ব্যবস্থার অনেক উন্নয়ন হয়েছে, যার কারণে হচ্ছে এই পান নিয়ে যাওয়া আবার কেনাবেচা অনেক সহজ হয়ে যায়। তো এই হাটটাতে গিয়েছিলাম আমার দুলাভাইয়ের সাথে। তো দুলাভাই 2 গাদি পান ভেঙেছিল, আমি 1 গাদি নিয়েছিলাম, ভাই 1 গাদি নিয়েছিল। তো এই 2 পান নিয়ে যে ভাই আগে বেচার পরে উনি আর 1 গাদি যেটা আমার কাছে ছিল ওইটা আবার নিয়ে যায়। আমি খুব একটা উম, ভালো পারি না পান বেচতে, তার কারণ হচ্ছে দেখেন, এই যে এই পানটা ছিল, এই পানটা উনি কিনেন হচ্ছে 4200 টাকা পোয়া। মানে হচ্ছে 32 বিড়া পান দিয়ে এক এক পোয়া হয়। তো এই 1 পোয়া পানটা ছিল আপনার 4200 টাকা দাম। তো ভাই, আসলে এই যে আমাদের যে পরিশ্রমগুলো করতে হয়, পরিশ্রমের বিনিময়ে কিন্তু এই ফলটা পাই। তো দেখেন, এই পানটা ছিল ছোট পান, নতুন পান, এইটা আমার দুলা ভাই। তো উনি পানটা নিয়ে যান, নিয়ে যাওয়ার পরে হচ্ছে অনেক ওইখানে কাস্টমার আসেন। তো যারা হচ্ছে ক্রেতা, যারা কেনাকাটা করে, তারা আসার পরে এই পানগুলো দেখেন এইভাবে, যে এই পানগুলা কেনা হয়ে যায় ওইভাবে সুন্দর করে রেখে দেন। রেখে দেওয়ার পরে যখন আপনার প্রক্রিয়াকরণ করার পরে যে যখন পান কেনা সবার হয়ে যায়, তখন এটা আবার বড় বড় করে আর কি আপনার সাজিয়ে ফেলে, যেটা খাঁচি বলে। যে খাঁচি করে সেই পানগুলা ঢাকা এবং ঢাকার বাইরে নিয়ে যায়, এই পানগুলা বিক্রি হয় আর কি, সারা বাংলাদেশে পৌঁছানো হয় এই পানগুলা। তো সেখান থেকে আপনারা পান হাতে পান, যারা শহরের মানুষ আছেন তারা আপনারা এই যে প্রাথমিক এই কাজগুলা করার পরে হচ্ছে নিয়ে যায়। তো দেখেন, এইভাবে যে টানা হিসরা হয় ভাই, এইটাই আমার সবচাইতে ভয় লাগে, যে হচ্ছে এই টানা হিসরা করতে করতে আম, এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা ছোট, এই ছোটটা যখন ছিঁড়ে যায়, আমার মতন যারা আছেন তারা এটা বাঁধতেও পারেন না, তখন দিয়ে দিতে হয়। এইভাবে টানা হিচড়া করেই কিন্তু ওই পান কেনাকাটা হয়। অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের ওই চাহিদা আছে যেটা, সেটার চাইতে অনেক কম দাম বলেও কিন্তু অনেক সময় টেনে হিচড়ে নিয়ে চলে যায়, নিয়ে গিয়ে তখন ছোট্ট ছিঁড়ে ফেলে দেয়। এই একটা বিভ্রান্তিকর পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয়। আর যারা হচ্ছে আমার মতন নতুন নতুন পান নিয়ে যান হাটে, তারা অবশ্যই এটা সম্মুখীন হয়েছেন। তো ভিডিওটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সকলকে।